এর শেষ আমাদের দেখতেই হবে। আমি সকালবেলা রাজ্য সরকার ঘোষিত 11টা থেকে 11:02 সব স্বাস্থ্য কেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম। আমি গাড়িতে ছিলাম তখন। আমি দেখছিলাম আর দু চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স কে নয়, সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। তা আমি কৃতজ্ঞ, সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। আমি মাননীয়া বিধায়িকা, বিধানসভার আমার সহকর্মী রত্না দেবনাথ মহোদয়াকে প্রথমেই শ্রদ্ধা এবং প্রণাম জানাবো, এবং সম্মানীয় শেখর বাবু, তাকে আমার সহানুভূতি, সমব্যথিতা এবং সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করব। মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, নিজেও একজন কৃতি চিকিৎসক ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের ক্যাবিনেট মিনিস্টার, শিক্ষাবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী, এখনই এসে পৌঁছালেন আরেক ক্যাবিনেট মিনিস্টার, বলিষ্ঠ নেতা অর্জুন সিং মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদিকা, প্রাক্তন সাংসদ, লড়াকু নেত্রী লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক সৌরভ শিকদার, মাননীয় বিধায়ক আইনজীবী কৌস্তব বাগচি, মাননীয় চণ্ডীচরণ রায়, আমাদের এই জেলার বিজেপির সভাপতি, আমাদের আরো 2 বরিষ্ঠ নেতা মানসদা এবং কিশোরদা আছেন। আমি সকলকে যথাযথ স্থানে সম্মান জানিয়ে সমবেত ভদ্রমণ্ডলীকে স্বাগত জানাই। প্রথমত আপনারা জানেন যে একদিকে আমাদের ডাক্তার বোনের এই মর্মান্তিক পরিণতি এবং এই দুঃখজনক অধ্যায়, তার এই মর্মান্তিক 9ই আগস্ট যাতে আমরা না ভুলি, তার প্রচেষ্টা। দ্বিতীয় হচ্ছে এই দিনে অঙ্গীকার, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য সমাজ, সরকার, রাজনৈতিক দল, ব্যক্তি সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তার জন্য কামনা এবং প্রার্থনা। তৃতীয়ত, আমরা কিভাবে ডাক্তার বোনের স্মৃতিকে অক্ষয় অমর করে রাখব, তার প্রচেষ্টা। চতুর্থত, আমরা অভিযুক্তদের
বা সম্ভাব্য অভিযুক্তদের তাদের কিভাবে আইনি পথে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দিতে পারব। এই চারটি বিষয়ের উপরে যদি আলোচনা করা যায় তাহলে প্রথমত বলবো, আজকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে ডাক্তার বোনের এই মর্মান্তিক পরিণতি, যা কলকাতার একটি নামী মেডিকেল কলেজ হসপিটালে সুরক্ষিত বলয়ের মধ্যে হয়েছে, তাকে ধিক্কার জানিয়ে স্বাস্থ্য দপ্তর সরকারি কর্মসূচি পালিত করেছে। তার সঙ্গে অনেক সংগঠন, অনেক ব্যক্তি, কেউ রাস্তায়, কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কেউ নানাভাবে আজকের দিনে ডাক্তার বোনের বিদেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করেছেন। দ্বিতীয়ত, ভবিষ্যতে যাতে এই ধরনের সামাজিক ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসি, একটু আগে মাতৃসমা দিদি, অভয়ার মা তথা আমাদের বিধায়িকা, তিনিও প্রার্থনা করেছেন সকলের কাছে, পরম করুণাময় ঈশ্বর থেকে, প্রশাসন, সরকার থেকে, সমাজ থেকে, সকলের কাছে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তিনি এবং শেখর বাবু যে যন্ত্রণায় কাতরাচ্ছেন, যেটা তারা মেনে নিতে পারছেন না, মেনে নেওয়া কঠিন, এই পরিণতি যাতে আর কোনো পরিবারে না ঘটে। আমি এই 3 মাস মুখ্যমন্ত্রিত্ব কালে আমি দেখেছি পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনা তো সুরক্ষিত বলয়ে, এর সঙ্গে কোনো ঘটনারই তুল্যমূল্য বিচার করা যায় না। একেবারে সুরক্ষিত বলয়ে, তার বাইরেও যে যে ঘটনাগুলো ঘটছে, এটা আটকাতে গেলে সরকারের আইন প্রণয়নকারী সংস্থা, বিচার ব্যবস্থা, সমাজ, নাগরিক সকলের একটা মেলবন্ধন এবং অঙ্গীকারের প্রয়োজন আছে।